আসসালামু আলাইকুম। আজ আমরা যে টিউটোরিয়ালটা শিখব তা হলো রেস্ট্রিক্টিং আর স্টাইল রেস্ট্রিক্টিং। এই স্টাইল রেস্ট্রিক্টিং হলো আমরা কোনো ডকুমেন্টকে ওপেন করতে পারবো, দেখতে পারবো, কিন্তু লিখতে পারবো না বা পরিবর্তন করতে পারবো না। তো স্টাইল রেস্ট্রিক্টিং করতে হলে আমরা অনেক সময় আমরা এই স্টাইলে আপনাদের দেখিয়েছিলাম যে টাইটেল, হেডিং, এই টাইটেল, হেডিং আর বিভিন্ন কিছু ফরম্যাট আপনারা তৈরি করছেন। এই ফরম্যাটগুলো কেউ চেঞ্জ করতে পারবে না। সেটা করতে পারবেন আপনারা এই স্টাইল রেস্ট্রিক্টিংয়ের মাধ্যমে। অথবা ওয়ার্ড ডকুমেন্টটাকে কোনো এডিটিং করতে পারবেন না, কিন্তু পড়তে পারবেন, দেখতে পারবেন। এডিটিং এবং পরিবর্তন করতে হলে পাসওয়ার্ড দরকার, অথবা পাসওয়ার্ড ছাড়াও আপনারা করতে পারবেন। তো এই জন্য আপনারা রিভিউতে যাবেন। রিভিউতে গিয়ে রেস্ট্রিক্ট এডিটিংয়ে যাবেন। রেস্ট্রিক্ট এডিটিংয়ে গেলে এখানে লিমিট ফরমেটেশন অফ সেকশন অফ স্টাইল, মানে বিভিন্ন ধরনের এই ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কিছু ধরনের স্টাইল আমরা অ্যাপ্লাই করেছি। তো এই স্টাইলগুলোকে এটা রেস্ট্রিক্টেড করে দেবে, অর্থাৎ এই স্টাইলগুলো আপনারা এডিটিং করতে পারবেন না। তো এটা করতে পারবেন এখানে। আর চাইলে একদমই এডিটিং করতে পারবেন, সেটা করতে পারবেন। তো এখানে ফরম্যাট রেস্ট্রিকশন, এখানে ক্লিক করার পরে সেটিংয়ে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যে এই ডকুমেন্টের মধ্যে কী কী ধরনের ফরম্যাট আছে। এখানে সব টিক চিহ্ন দেওয়া আছে। এখানে রেকমেন্ডেশন মিনিমাম দিতে পারবেন। এখানে দিলে মানে কি কি চেঞ্জ করতে পারবো, কি কি চেঞ্জ করতে পারবো না। এখানে আছে কালারফুল, কমেন্টস, এখানে হেডার, নোট, ফুটার, এগুলো চেক, স্টাইল আর ফুললি অ্যালাউড, মানে এই ইয়াগুলো তারা করতে পারবে, কাজ করতে পারবে, কিন্তু বাকিগুলো করতে পারবে না। এখানে অল দিলে অল, তা ওকে দিলাম আমরা। অল দিয়ে তারপরে স্টার্ট প্রোটেকশন। আপনারা যদি এখানে পাসওয়ার্ড দেন তাহলে এটা ফুললি প্রোটেক্টেড, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া এটা করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড নাও দেন তাও পারবেন। তখন সে যে লোক এটা নিয়ে কাজ করবে, সে যদি মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা রাখে, তাহলে সে এখান থেকে এনেবল প্রোটেকশনটা অন করে স্টপ করে নিতে, এনেবল করা থাকলে স্টপ করে নিলেও সে পারবে, তখন পাসওয়ার্ড চাবে না। যেমন এখন আপনারা দেখেন এই যে এখানে কোনো কেউ এডিটিং করতে পারবে না, এডিটিং এর অপশন চলে গেছে। আমি অল দিয়ে দিয়েছি, এখানে এডিটিং এর অপশন চলে গেছে। তো এখন যে লোকটা নতুন করে কাজ করবে এই ফরম্যাটে, সে যদি রিভিউতে গিয়ে স্টপ প্রোটেকশন দিয়ে দেয়, তখন দেখবেন যে এখানে দেখেন সকল এডিটিং এর সকল টুলসগুলো ভিজিবল হয়ে গেছে। একটু আগে এগুলো আনভিজিবল হয়ে আসছিল, মানে কাজ করার জন্য সক্রিয় ছিল না, এনেবল ছিল না, এখন এনেবল। তো আপনারা যখন আবার ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন দিয়ে এখানে যদি পাসওয়ার্ড দেন, তখন অবশ্যই যিনি এই ওয়ার্ডটার এডিটিং করবে তার অবশ্যই পাসওয়ার্ড দিয়েই এটা এডিটেবল করতে পারবে। অর্থাৎ কাজের জন্য সে অবশ্যই পাসওয়ার্ড দিয়েই করতে হবে, আর না হলে সে এটার ভিতরে কোনো কিছু করতে পারবে না। ফরম্যাটের কোনো কিছু ফরম্যাটে করতে পারবে না, কিন্তু সে টেক্সট এডিট করতে পারবে, যে এই ফরম্যাটটা এভাবে থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালাম। Thanks for watching. Please subscribe, like and comments.